একটা বাচ্চাকে ঠিক মতো খাওয়াইতে পারো না, তারপরে আবার আরেকটাকে পেটে নিয়ে ঘুরো কিভাবে? তোমার এত শখ আর ঢং দেখে বাঁচি না। এসব কথাগুলো শাশুড়ি আমাকে বললো, আর পাশে থেকে ননদ বলল, দেখছো আম্মা, আমাদের উপরে ছেলে মেয়ে মানুষ করার ধান্দা। এইসব কথা শুনে আমার চোখের পানি টলটল করছিল। কোনো কথা বলতেও পারছি না। রাতের বেলা বাচ্চা নড়াচড়া করে, তাই সারা রাত ঘুমাতেও পারিনি। সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠার জন্য শাশুড়ি আম্মা আমাকে অনেক বকাঝকা করছে। ঘুম থেকে উঠে আমি যখন কাজ করতে গেলাম, আমার শাশুড়ি আমাকে কোনো কাজ ধরতেও দিলেন না। যেখানেই হাত দিতাম সেখানে আমার হাত থেকে সেই জিনিসটা কেড়ে নিয়ে একা একাই কাজ করতে থাকে, আর আমাকে নন স্টপ বকতেই থাকে। এই বকাঝকার শব্দে আমার স্বামীর ঘুম ভেঙে গেল। সে এসে দেখে আমি কাঁদছি। তখন আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করলো যে সে কাঁদছে কেন। শাশুড়ি প্রচন্ড রেগে গিয়ে বললো, ঘুম থেকে উঠলি কেন? বউ নিয়ে ঘুমিয়ে থাক। হাজবেন্ড বলল, মা সারা রাত ও অসুস্থ ছিল তাই ঘুমাতে পারিনি, তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। শাশুড়ি তখন বলে উঠলো, আর কিছু পারিস না পারিস, বউয়ের ওকালতি করতে ভালোই পারিস। বউ তো তোকে গোলাম বানিয়ে রেখেছে, তোর কাছে আমার আর এখন মূল্য আছে নাকি কিছু? পরের বাড়ির মেয়ে তো এখন তোর কাছে সবকিছু। আমার স্বামী মাথা ঠান্ডা রেখে বলল, মা আমি এই পৃথিবীর কাছে কিছুই না, কিন্তু তোমাদের কাছে অনেক কিছু। তোমাদের আশা ভরসা গৌরব সবকিছুই আমি, কিন্তু আমাদের আর একটা সন্তান আছে, আর আমার স্ত্রীর কাছেও আমি তার সবকিছু। সে আমার উপরে আস্থা ও ভরসা রেখেই সে এই বাড়িতে পা রেখেছে। আমি ছাড়া তার আর কোনো দ্বিতীয় মাধ্যম নেই। তোমার জন্য তো বাবা আছে, আর আমার জন্য তো তোমরা আছো, আর তোমাদের সবকিছুর দায়িত্ব তো আমার। কিন্তু ও তো সবকিছু ছেড়ে আমার কাছে এসেছে। ওর পুরো দুনিয়া বলতেই তো আমি। তাই ওর পক্ষ নিয়ে কথা বললে তোমাদের কাছে মনে হয় যদি আমি ওর গোলাম, তাহলে ধরে নিও আমি ওর গোলাম। এই বলে আমার স্বামী হাত ধরে টেনে নিয়ে রুমে নিয়ে গেল। আর রুমে এসে আমার স্বামী কান্না করতে লাগলো। ওকে কিছু বলার ভাষা আমার সেদিন ছিল না, শুধু গর্বে মনটা ভরে গেল। আমার সব কষ্ট নিমিশেই দূর হয়ে গেল। আর মনে মনে ভাবতে লাগলাম, সত্যি তো স্বামী ছাড়া আমার পৃথিবীতে আর কেই বা আছে? সেই তো আমার পুরো পৃথিবী। আজকে সব কাজ শেষ করে যখন আমি গোসলে যাই, হঠাৎ করে মাথাটা ঘুরে পড়ে যায়। এরপর আমার শাশুড়ি ডাক্তার ডেকে নিয়ে আসে, তা না হলে বাড়ির সমস্ত কাজ কে করবে? ডাক্তার এসে বলে এ যাত্রায় বেঁচে গেল। মা বাচ্চা দুজনেরই অনেক রেস্টের দরকার, তা না হলে কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। এরপর থেকেই এক একজনের এক এক কথা শুনছি। শাশুড়ি মা চুলে তেল দিতে দিতে বলল, তোমার এই বাচ্চাকে খাওয়াবে কে? দেখছোই তো তোমার স্বামীর ইনকাম নেই, তারপর দিয়ে আবার আরেকটা বাচ্চা। একটা মেয়েকেই তো ঠিকভাবে খাওয়াতে পারো না। এইরকম বিবেকহীন মেয়ে কোনোদিনও দেখি। শাশুড়ি মায়ের এই কথাগুলো আমি আর নিতে পারছিলাম না। আমি কিছু না বলে ঘরে চলে গেলাম। রাতে যখন আমার স্বামী বাড়িতে আসলো, আমার শাশুড়ি মা ডেকে তার ঘরে নিয়ে গেল। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, আমাকে দেখা সত্ত্বেও ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আমার স্বামী আমার শাশুড়ির রুম থেকে বেরিয়ে এলো আর বলল, স্বপ্না তুমি চিন্তা করো না, আমার এই বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই। আমি আরো বেশি খুশি যে আমাদের দুটো সন্তান হবে। মনে মনে ভাবলাম শাশুড়ি হয়তো বিচার দিয়েছে ওর কাছে। ওর কথায় অনেক সান্ত্বনা পেলাম। দুপুরে সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে, এদিকে আমি রাতেও কিছু খাইনি। আমার বড় যা আর আমার শাশুড়ি সমস্ত তরকারি ভাগ করে নিল। আমি খাবার টেবিলে এসে দেখি কোনো তরকারি আমার জন্য রাখি। এমন সময় আমার স্বামী আসলো খাবার খেতে। এবারের সমস্ত কাজকর্ম রান্না বান্না আমি করলেও খাবার পরিবেশন করার পারমিশন আমার নেই। আমি প্লেটে ভাত দিয়ে তরকারির বাটির দিকে তাকাতেই আমার বড় যা বলল, যার জামাইয়ের ইনকাম কম তার মাংস খাওয়া বন্ধ। তোমার জামাইয়ের ইনকাম কম, তাই তুমি মাংস খেতে পারবে না। আমি খেয়াল করলাম আমার স্বামী এসব কথা শুনেও না শোনার ভান করে, মোবাইলে কথা বলার ভান করে টেবিল থেকে উঠে চলে গেল। বিকালে তরকারি কাটতে বসলাম, এমন সময় দেখলাম আমার স্বামী আসছে। হাতে সুন্দর একটা বড় কাপড়ের ব্যাগটা আমার হাতে দিয়ে বলল, সব জামা কাপড় গোছাও, আমি গোসল করে আসছি। আমি কিছু বলার আগে সে গোসলে চলে গেল। কিছুই বুঝতে পারলাম না হঠাৎ এসব গুছাতে বললো কেন। গোসল শেষ করে এসে রেগে রেগে বলল, কি হলো? আমি না তোমাকে বললাম কাপড় চোপড় গোছাতে? আমি বললাম কেন, কোথায় যাবো আমরা? স্বামী বলল, আমি এই বাড়ি থেকে চলে যাবো। আমি বললাম, এই বাড়ি থেকে বেরিয়ে আমরা কোথায় যাবো? পাগল হয়ে গেছো তুমি? তখন স্বামী রেগে গিয়ে বললো, এত কথা বলছো কেন তুমি? আমি যেটা বলছি সেটা করো। আমার স্বামী কখনোই এত জোরে কথা বলে না। এত জোরে কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি বড়জা সবাই দুয়ারের সামনে চলে আসলো। আমার শ্বশুর বলল, কি হয়েছে, তুই এত চিল্লাচিল্লি করছিস কেন? আমার স্বামী কোনো কথার উত্তর না দিয়ে কাপড় গোছাতে চলে গেল রুমে। আমার শাশুড়ি এসে বলল, কি নাটক শুরু করলি আবার? তোদের নাটক দেখে আমার গায়ে বড় জ্বালা করে। স্বামী পেছন থেকে উত্তর দিল, আর জ্বলবে না মা, আমরা এ বাড়ি থেকে আজই চলে যাবো, সাথে কিছু জামা কাপড় নিয়ে যাবো, আর কিছু নিলাম না। আমার বড়জা তখন বলে উঠলো, বাড়ির কাজের ভয়ে এখন চলে যাচ্ছে, এইসব চালাকি কেউ বুঝে না নাকি? আমার স্বামী রেগে গিয়ে বলে উঠলো, অনেক কথা হয়েছে, এবার কিন্তু আর আমার বউকে নিয়ে একটা কথা বললে আমি কিন্তু গায়ে হাত তুলতেও পিছপা হবো না। এতদিন অনেক সহ্য করেছে, কিন্তু এখন আর না। শাশুড়ি তখন বলতে শুরু করলো, বউ তোকে কালো জাদু করেছে, তাছাড়া তুই তো এমন ছিলি না, তোর সাহস অনেক বেড়ে গেছে, তুই তোর বড় ভাবির সাথে এইভাবে কথা বললি? স্বামী বলল, বড় বউ বলে তোমার দরদ হচ্ছে না, তার স্বামীর ইনকাম বেশি তার জন্য তোমার দরদ হচ্ছে। ওর মতো মেয়ে পেয়েছিলে বলে তুমি তাকে কাজের বউয়ার মতো এতদিন খাটিয়ে নিলে। এত বড় বাড়ির বউ হওয়া সত্ত্বেও কাজের মেয়ের মতো সারাদিন খেটে তোমাদের সেবা করেছে। সে সারাদিন এমন কি খায়? সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পরেও তার ভাগে এক টুকরো মাংস জুটলো না। মা অ্যাটলিস্ট তুমি তো পারতে ওর জন্য এক টুকরো মাংস রাখতে, তোমার উপরে তো আর কেউ কোনো কথা বলতো না। শাশুড়ি তখন বলে উঠলো, তোর কথা শুনে মনে হচ্ছে তুই আমাদের সন্তান না, তোকে আমরা দত্তক নিয়েছি, তোর প্রতি আমার কোনো দরদই নেই। স্বামী বলল, হ্যাঁ হ্যাঁ, সন্তানের প্রতি তোমার অবশ্যই দরদ মায়া সবই আছে, তবে যে সন্তানের ইনকাম বেশি সেই সন্তানের উপর দরদের পরিমাণটা একটু বেশি। 16,000 টাকায় সংসার চালিয়ে আমি দেখিয়ে দেবো যে আমার বউ বাচ্চাও মাছ মাংস খেতে পারে, যা তোমাদের সংসারে আমার বউ বাচ্চা খেতে পারতো না। এরপর আমার স্বামী চোখের পানি মুছে আমার হাতটা ধরে বাড়ি থেকে বেরিয়ে আসলো। আর এই পুরো গল্পটাই একটি কাল্পনিক, এই গল্পের সাথে আমার বাস্তবিক জীবনের কোনোই মিল নেই।